ময়মনসিংহের হালুয়াঘাটের ভুটিয়াপাড়া যে এলাকা আছে সেই এলাকা থেকেই হাদি ভাইকে গুলি করে রাতের বেলায় পালিয়ে গেছেন সেই শীর্ষ দুই সন্ত্রাসী। অর্থাৎ ওসমান হাদি ভাইকে যারা গুলি করেছে সেই দুই সন্ত্রাসী শুক্রবার রাতেই সেই সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে গেছে। ভারত যেন সন্ত্রাসীদের, মাফিয়াদের, ঘাতকদের, ক্রিমিনালদের অভয়ারণ্যে পরিণত হয়েছে, আশ্রয় কেন্দ্রে পরিণত হয়েছে। প্রত্যেকেই ফেসবুক লাইভটি শেয়ার করে দিবেন, প্রত্যেকে শেয়ার করে দিবেন। একদিকে সন্ত্রাসী খুনিরা সীমান্ত পাড়ি দিয়ে এই গোয়েন্দা সংস্থা, পুলিশ, বিজিবি, র্যাব, ইভেন সেনাবাহিনী তারা এখনো মাঠে আছে। তাদের চোখ ফাঁকে দিয়ে ভারতে পালিয়ে যাচ্ছে। অন্যদিকে প্রফেসর ইউনূসের অফিসিয়াল ফেসবুক পেজ, সেখান থেকে একটার পরে একটা ফেসবুকে পোস্ট দিচ্ছে আমাদের হাদি ভাইকে নিয়ে। আবার প্যারাশুট দিয়ে নাকি জাম্প করে তারা অনেক কিছু উদ্ধার করে ফেলবে। হাদি ভাইয়ের ছবি সংবলিত একটা হেলমেট পরে প্যারাশুট দিয়ে জাম্প করে হাদি ভাইকে বাঁচিয়ে তুলবেন, উদ্ধার করে ফেলবেন। বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা নাই। এই অথর্ব, অপদার্থ, এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এর সবচেয়ে বড় অথর্ব হচ্ছে এই যে একটা স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, স্বরাষ্ট্র উপদেষ্টা একজন, এই যে জাহাঙ্গীর, এই যে আইন উপদেষ্টা একজন আসিফ নজরুল। প্রত্যেকে ফেসবুক লাইভটিকে শেয়ার করে দিবেন। তাদের হাতের নাগাল থেকে আওয়ামী লীগরা পালিয়ে যায়। বিএনপি পন্থী আইনজীবী কায়সার কামাল তারা এই সন্ত্রাসীদেরকে অস্ত্র মামলায় যখন কোর্টে তোলা হয়, অস্ত্র মামলায় কোর্টে তোলা হয়, সেখান থেকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই সন্ত্রাসীদেরকে বিএনপির আইনজীবী কায়সার কামালরা জামিন করিয়ে দেয়। আসিফ নজরুলরা তারা হচ্ছে সেটাকে, সেই জামিন নামায় সাইন করেন, আইন মন্ত্রণালয় সেগুলো বিষয়ে সফট কর্নার দেখান। বিচারপতিরা টাকা খেয়ে সেই জামিন নামায় সাইন করে, পরবর্তীতে সেই সন্ত্রাসীরা জামিনে বের হয়ে এসে হাদিকে শুট করে। আজকে হাদিকে শুট করেছে, কাউকে হাসনাতকে শুট করবে, পরশুদিন ভিপি নূরকে শুট করবে, তারপরের দিন আমাকে শুট করবে। দিস ইজ বাংলাদেশ, এবং এটাই বাংলাদেশে ঘটছে। কিছুক্ষণ আগে এই যে তাদের উপর হামলাকারী ফয়সাল ও আলমগীর শুক্রবারই ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে দেশ ছেড়ে পালিয়েছে বলে বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে। যমুনা টেলিভিশনের যে রিপোর্ট, সেই যমুনা টেলিভিশনের রিপোর্ট অনুযায়ী হাদি ভাইকে শুট করার পরে, এই যে পল্টন থেকে শুট করার পরে শুটার এখান থেকে প্রথমে পালিয়ে গেছে মিরপুর থেকে সেই শুটার পালিয়ে গেছে আপনার ওটাকে কি বলে সাভার থেকে সেই শুটার একটি প্রাইভেট কার নিয়ে সাভার থেকে গেছে গাজীপুরে। সেই গাজীপুর থেকে সেই প্রাইভেট কার পরিবর্তন করে আরেকটি প্রাইভেট কার নিয়ে সেখান থেকে গেছে ময়মনসিংহে। সেখানে আবার প্রাইভেট কার পরিবর্তন করে মোটর সাইকেল যোগে, আবারও বলছি মোটর সাইকেল যোগে সেখান থেকে তারা সেই ময়মনসিংহে সেই হালুয়াঘাটে গেছে। যেই দালাল তাদেরকে, যেই মানব পাচারকারী তাদেরকে ময়মনসিংহের হালুয়াঘাটের সেই যে সীমান্ত বললাম সেখান থেকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে, তাকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। তবে সন্দেহভাজন, আবারও বলছি সন্দেহভাজন দুজনকে আটক করেছে। দেখুন, আপনারা যাদের গাড়ি আছে, যাদের মোটরসাইকেল আছে, প্রাইভেট কার আছে, আমার মোটরসাইকেলও আছে, প্রাইভেট কার আছে, আমি জানি অনেক সময় মোটরসাইকেল বিক্রি করা হয়, নাম ট্রান্সফার কিছুদিন পরে করা হয়। যেই ব্যক্তি মোটরসাইকেল বিক্রি করছে, নাম ট্রান্সফার করেনি, তাকে গ্রেপ্তার করে রিমান্ডে দেওয়া হয়েছে 3 দিনের নাকি 7 দিনের রিমান্ড চাইছিল। অথচ যারা এই ধরনের ন্যাক্কারজনক শুটিং, এই ধরনের মানে কিলিং মিশনের সাথে যুক্ত ছিল, তারা নিরাপদে দেশ ছেড়ে পালিয়ে গেছে। ইভেন শুক্রবার রাতেই পালিয়ে গেছে। তাহলে আপনি চিন্তা করেন, বাংলাদেশের বিজিবি, প্রত্যেকে ফেসবুক লাইভটিকে শেয়ার করে দিবেন, প্রত্যেকে লাইভটা শেয়ার করে দিবেন। বাংলাদেশের সমস্ত মানুষের জানা উচিত যে অথর্ব সরকার কিভাবে এই জুলাই বিপ্লবীদের জীবনকে অনিরাপদ করছে, কিভাবে বাংলাদেশের মানুষের সাথে তামাশা করছে, কিভাবে 5ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষের যে ম্যান্ডেট নিয়ে জুলাই বিপ্লবের হাজার হাজার মানুষ তাদের জীবনের বিনিময়ে যেই সরকারকে প্রতিষ্ঠা করলো, সেই সরকার কিভাবে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। এখন এসে বলছে, এই অথর্ব উপদেষ্টারা বলছে, জাহাঙ্গীর এসে বলতেছে কি তারা এই জুলাইয়ের যোদ্ধাদের বিশেষ নিরাপত্তা দিবে, যারা হচ্ছে এমপি ইলেকশন করবে তাদের বিশেষ নিরাপত্তা দিবে, রাজনৈতিক দলের বিশেষ নিরাপত্তা দিবে। আরে ছাগলের বাচ্চা, তুই ওইসের নিরাপত্তা দিবি? তুই বিশেষ জুলাই বিপ্লবের যোদ্ধাদের নিরাপত্তা দিবি, রাজনৈতিক দলের নিরাপত্তা দিবি, সাধারণ মানুষের নিরাপত্তা দিবে কে? যারা বিশেষ ব্যক্তি তাদের নিরাপত্তা তুই দিবি। তোর তো কাজ বাংলাদেশের 16 কোটি মানুষের জীবনে নিরাপত্তা দেওয়া। তুই অথর্ব, তোরে ওইখানে স্বরাষ্ট্র উপদেষ্টা বানাইছে, তোর কাজ হলো বাংলাদেশের সমস্ত মানুষের জীবনে নিরাপত্তা দেওয়া, শুধুমাত্র রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিরাপত্তা দেওয়া না, শুধুমাত্র আপনার ওই বিশেষ ব্যক্তিদের নিরাপত্তা দেওয়া না, শুধুমাত্র জুলাই যোদ্ধাদের জীবনে নিরাপত্তা দেওয়া না।
বাংলাদেশের সমস্ত মানুষের জীবনে নিরাপত্তা দেওয়া তোর কাজ। তুই আজকে ওইখানে বৈশা তামাশা করতেছ যে সবাই একটা নিরাপত্তার মধ্যে চলে আসছে, ফাইজলামি করতে বসছে ওইখানে, দেশের মানুষের সাথে ফাইজলামি করতেছে। এই অন্তর্বর্তীকালীন সরকার ফাইজলামি শুরু করছে, ছাত্র উপদেষ্টা নাম নিয়ে এক একজন সরকারে বসছে, বৈশা উদ্ধার করে এখন পদত্যাগ করে চলে আসছে, এখন তাদের নির্বাচন করতে হবে। অথচ গত 16 মাসে তারা দেশের জনগণের জন্য কি করছে? সবাই ফেসবুক লাইভটাকে শেয়ার করে দিবেন। গত 16 মাসে তারা যে ছাত্র উপদেষ্টা হিসেবে যারা উপদেষ্টা পরিষদে ছিল, আসিফ মাহমুদ, মাহমুদ আলম, তারা কি করছে দেশের জনগণের জন্য, ছাত্রদের জন্য কি করছে, দেশের মানুষের জন্য কি করছে? তো এখন দেশের মানুষের জীবন অনিরাপত্তা। আজকে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, প্রথম দিন আজকে হাদি ভাইকে শুট করা হয়েছে, কালকে আরেকজনকে শুট করা হবে, এবং অথর্ব উপদেষ্টারা বলবেন আমরা এসে সবার জীবনের নিরাপত্তা দিব। তো কই তোর নিরাপত্তা? কোথায় তোর নিরাপত্তা? আজকে শীর্ষ সন্ত্রাসী যারা আছে তাদেরকে জামিন দেওয়া হচ্ছে। তো এটা এইভাবে একটা দেশ চলতে পারে না। জুলাই বিপ্লবের পরে আমরা প্রত্যাশা করেছিলাম, আমরা চেয়েছিলাম, আমরা ভেবেছিলাম যে এই দেশের মানুষের জীবন নিরাপদ হবে। কেন কেন তোরা এই যে অথর্ব উপদেষ্টাগুলো আছে, এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, কেন তোরা পারলি না? তোরা কেন এই যে হাদি ভাইকে গুলি করার পরে তোরা কেন সীমান্ত তোরা সুরক্ষা করতে পারলি না? কিভাবে তোরা সীমান্তে রেড অ্যালার্ট জারি করলি না কেন? কোন রোমার রেড অ্যালার্ট জারি করছো তোরা? এখন তোরা কোন বালের রেড অ্যালার্ট জারি করছো? যেই রেড অ্যালার্ট করে ভেদ করে হাদি ভাইকে ঢাকা দিয়ে গুলি করে, রাতের মধ্যে দুপুরবেলা জুমার নামাজের পরে 2টা 2:30টার দিকে গুলি করে রাতের বেলা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে গেল। তোরা কোন বালের রেড অ্যালার্ট জারি করলি? তোরা দেশের মানুষের সাথে তামাশা করো তোমরা। প্রত্যেকে ফেসবুক লাইভটাকে শেয়ার করে দিবেন। আমাদের এখনই আসলে দল না, মানে আপনি এনসিপি করেন নাকি আপনি বিএনপি করেন নাকি হচ্ছে আপনি জামাত করেন নাকি আপনি অন্য কোনো রাজনৈতিক দল করেন, ইট ডাজন্ট ম্যাটার। বাংলাদেশটা সবার। এই বাংলাদেশকে আওয়ামী লীগ গত 16 বছর একটা আইয়ামে জাহিলিয়াতের যুগে পরিণত করছে। জুলাই বিপ্লবে তাদের পতন হয়েছে, কিন্তু পতনের পরে তাদেরকে যেই ধরনের প্রেসারে রাখা উচিত ছিল, যেই ধরনের চাপ তাদের উপর তৈরি করা উচিত ছিল, যেভাবে আওয়ামী কালপ্রিটদের যেভাবে দমন করা উচিত ছিল, $234 বিলিয়ন, 234 বিলিয়ন ডলার পাচার করছে গত 16 বছরে। সেই ডলার কেন তারা উদ্ধার করতে পারলো না? এই আওয়ামী লীগের যারা হচ্ছে এমপি ছিল, মন্ত্রী ছিল, নেতা ছিল, উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, কেন তাদের যে বাড়ি ঘর আছে, তাদের যে সম্পত্তি আছে, স্থাবর অস্থাবর সম্পত্তি আছে, কেন এই সরকার সেগুলো ক্রোক করলো না? ক্রোক করে কেন সেগুলো রাষ্ট্রীয় কোষাগারে রাখলো না? আওয়ামী লীগের নেতাদেরকে আপনারা নিরাপদে থাকতে দিবেন, আবার বিএনপি, জামাত, আবার এনসিপি, এরা সবাই মিলেমিশে আওয়ামী লীগের নেতাদের ব্যবসা বাণিজ্য দখল করে বলবেন যে তোমার ব্যবসা তুমিও থাকবা আমিও থাকবো, ভাগ করে খাবো। আওয়ামী লীগের টিভি চ্যানেল দখল করে বলবেন তুমিও থাকো আমিও থাকি, ভাগ করে খাই। তাদেরকে নিরাপত্তা দিবেন। আওয়ামী লীগের সন্ত্রাসী যারা কোর্টে আসবে তাদেরকে আপনারা জামিন করিয়ে দিবেন। তাহলে তো আজকে হাদি শুট হয়েছে, কালকে আপনি শুট হবেন, পরশু আরেকজন শুট হবে, প্রত্যেককে মরতে হবে এই বাংলাদেশে। আওয়ামী লীগ এই যে 16 বছরে এত ঘটনা ঘটলো, এত ঘটনা ঘটলো, এই 16 বছরে এত মানুষকে হত্যা করলো, এই জুলাই বিপ্লবে এত মানুষকে হত্যা করলো, কই একটা আওয়ামী লীগকেও কি দেখছেন এখন পর্যন্ত দুঃখ প্রকাশ করছে যে আমরা ভুল করছি, উই আর সরি, আমরা জুলাই বিপ্লবে মানুষকে মেরে হত্যা করে আমরা ভুল করেছি? গত 16 বছর এই যে 3টা ভোট ডাকাতি নির্বাচন করে আমরা ভুল করছি, আমাদেরকে মাফ করে দেন। শেখ হাসিনাকে একবারও বলতে শুনছেন? বরঞ্চ বলতে শোনা যাচ্ছে হত্যা করো, কিল দেও, তাদেরকে মারো, জুলাই বিপ্লবীদেরকে মারো, বিএনপিকে মারো, জামাতকে মারো। বলছে না শেখ হাসিনা? বলছে না যে ভিডিও লিক হয়েছে, দেখেন না আপনারা, যে আমাদেরকে তো ব্যান করে দিচ্ছে, এখন তো আওয়ামী লীগ বলতে কিছু নাই, এখন কে মরবে কে মারবে কোনো দায় নাই। আপনারা বুঝেন না যে কি ঘটতে পারে? এবং স্পষ্ট ভিডিও বার্তা আসছে না যে 11 তারিখের পরে কিভাবে হচ্ছে আপনার কিলিং মিশন নিয়ে তারা নামবে, আপনি যেদিন তফসিল ঘোষণা হবে তারপরে কিভাবে কিলিং মিশন নিয়ে নামবে, আসছে না? তাই গোয়েন্দা সংস্থা কার চুল ছিঁড়ছে? এই যে রাষ্ট্রের হাজার কোটি টাকা খরচ করে এই যে গোয়েন্দা সংস্থা রাষ্ট্র পালে, রাষ্ট্র পোষে, গোয়েন্দা সংস্থা নাম দিছে, এই সংস্থাগুলোর কাজ কি? তারা কি করে? যেখানে র্যাবের এক সাবেক অবসরপ্রাপ্ত কর্মকর্তা, তার সাথে আমার খুব ভালো সম্পর্ক, তিনি হাদি ভাইকে দিয়ে তার জীবনের সংখ্যা নিয়ে বলেছেন, হাদি ভাই বলেছেন যে আমি 50 বছর বাঁচতে চাই না, 5 বছর বাঁচতে চাই, 5 বছর বেঁচে থেকে 50 বছরের ইম্প্যাক্ট তৈরি করতে চাই। যেখানে র্যাবের একজন সাবেক কর্মকর্তা বা সাবেক একজন র্যাবের লোক, তার কাছে তথ্য আছে যে হাদি উইল বি দ্য নেক্সট টার্গেট, সেখানে গোয়েন্দা সংস্থা কার চুল ছিঁড়ছে?
তাহলে এই রাষ্ট্রকে এত 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 রাষ্ট্রের হাজার কোটি টাকা দিয়ে, হাজার হাজার কোটি টাকা দিয়ে যে ডিজিএফআই, এনএসআই, ডিবি, এসবি, এসএসএফ আরো কত কিছু আছে, এদেরকে পুষে কি লাভ? আবার এই এত এত এই শুট করার পরে, এত কিছু ঘটার পরে হাজার কোটি টাকা দিয়ে আপনি বিএসএফ, বিজিবি পালেন, আপনি বিডিআর পালেন, সীমান্ত রক্ষা করবে, রেড অ্যালার্ট জারি করেন। সেই সীমান্ত দিয়ে দিনের বেলা গুলি করে, দুপুর 1টার সময় গুলি করছে, 2-2:30টার সময় গুলি করছে, গুলি করে সেই শুটার এখান থেকে মিরপুর গেছে, মিরপুর থেকে সাভার গেছে, সাভার থেকে গাজীপুর গেছে, গাজীপুর থেকে প্রাইভেট কার যোগে ময়মনসিংহ গেছে, ওখানে গিয়ে প্রাইভেট কার পরিবর্তন করছে, আবার নতুন প্রাইভেট কার নিয়ে সীমান্তে গেছে, সীমান্ত দিয়ে একটা মোটরসাইকেল নিয়ে সীমান্ত দিয়ে ফুটটুস দেশের বাইরে চলে গেছে। আর আপনার কি বিজিবি, বিডিআর তারা ওখানে বসে আঙুল ঠুসছে, চুল ছিঁড়ছে। তো এটা এটা চলছে বাংলাদেশে। তো এই হচ্ছে বাংলাদেশের ঘটনা। আমি এই অথর্ব, অপদার্থ, এই বেকুব কি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম, তার পদত্যাগ চাই, সম্মানের সহিত পদত্যাগ করা দরকার। আর যদি আমরা হাদি ভাইয়ের কিছু হয়, তাহলে বাংলাদেশের মানুষ যদি রাস্তায় নামে, এই জাহাঙ্গীর পালানোর সুযোগও পাবে না, পথও পাবে না। আমরা সেটা করতে চাই না, কারণ আপনাদেরকে আমরা বসিয়েছি, আপনাদেরকে এই উপদেষ্টার চেয়ারে আমরা বসিয়েছি। আমরা মনে করেছিলাম আপনাদের হাতে দেশ নিরাপদ থাকবে। আমরা জুলাই বিপ্লব করেছি, এই অথর্ব জাহাঙ্গীর করে নাই, এই প্রফেসর ইউনুস সাহেব করেন নাই, আমরা করেছি। আমরা রাজপথে বুলেটের সামনে ছিলাম। আপনারা অনেকে হয়তো ফেসবুকে, হয়তো মিডিয়াতে দিয়ে একটা কথা বলেছেন, বাট আমরা রাজপথে ছিলাম। আমরা জানি জুলাই বিপ্লবে কিভাবে আমরা আমাদের চোখের সামনে দেখেছি আমাদের ভাইকে হারাতে, কিভাবে গুলি করা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে বলছি, রাষ্ট্রকে নিরাপদ করুন, অন্যথায় আপনাদের জীবনকে আমরা অনিরাপদ করে তুলব। এই যে জাহাঙ্গীর সাহেব বলেন, এই যে ছাত্র উপদেষ্টারা যারা ছিলেন, এই যে আসিফ নজরুল বলেন, প্রত্যেকে সরকারি টাকায় এখন সরকারি বাড়িতে থাকে, বাংলোতে থাকে, বিশাল বিশাল বাংলো। তাদের প্রোটোকলে 6 জন 7 জন 8 জন করে পুলিশ থাকে। কই আপনারা আমার নিরাপত্তাকে দিবে? কেউ নাই। আসুন সবাই মিলেমিশে বাংলাদেশটাকে নিরাপদ করি, যাতে করে এই বাংলাদেশে আপনি, আমি, আমরা ভবিষ্যতে নিরাপদ থাকি। এই অথর্ব সরকার, অপদার্থ সরকার আপনাকে আমাকে নিরাপত্তা দিতে পারবে না। সুতরাং বাংলাদেশকে নিরাপদ করার জন্য যা যা করা দরকার, উই শুড ডু ইট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। ভালো থাকবেন। হাদি ভাইয়ের কিছু হলে এই সরকারের কপালে দুঃখ আছে, যেহেতু এই সরকার, এই অথর্ব সরকার এখন পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি। আমরা শেষ দেখে ছাড়বো ইনশাআল্লাহ।